শান্তা খাতুন, তোমার কি আর কোনো প্রশ্ন কি আছে? আচ্ছা দেখো, আর্টিকেল কত প্রকার? আর্টিকেল কত প্রকার? আর্টিকেল দুই প্রকার। আর এক নাম্বার কি ইনডেফিনিট, আর এক নাম্বার কি বলো। ডেফিনিট। এক নাম্বার কি ইনডেফিনিট, এক নাম্বার কি ডেফিনিট। ইনডেফিনিট আর্টিকেল কি? এ আর এন। ডেফিনিট আর্টিকেল কি? দি। রাইমা, কি লাগছে? রাইমান ফারিসা বলছে ভাইয়া মার্কশিট তো জমা দিতে হয়। কিভাবে বলবা? তুমি আমাকে এসএমএস করো, আমি তোমাকে এসএমএস এ বলে দিব না কিভাবে বলো। পৃথিবীর সবকিছুই সম্ভব যদি মানুষ করতে পারে। ঠিক আছে, পৃথিবীতে এমন কোনো কিছু সম্ভব নয় মানুষের পক্ষে, মানুষের পক্ষে দুনিয়ার সবকিছু সম্ভব। তোমাকে এসএমএস দিয়ে আমি তোমাকে বলে দিব না কিভাবে সম্ভব। আজকে ক্লাসের কথা বলবো না, ক্লাস শুরু করা লাগবে তার জন্য। আচ্ছা, এ অথবা এন। লেখো কি সাউন্ডের ভিত্তিতে ব্যবহার করা হয়? সাউন্ড এর উপর নির্ভর করে ব্যবহার করা হয়। সবাই লেখো। সাউন্ডের উপর নির্ভর করে ব্যবহার করা হয়। ক্লিয়ার সবাই? এটা তোমরা ছোটবেলা থেকে এটা সবাই পারো। আর্টিকেল আমার মনে হয় না যে এমন কোনো বান্দা বা এমন কোনো লোক পারে না আর্টিকেল। ঠিক আছে, আর্টিকেল সবাই পারে। ভালো থাকলে এন, তার জন্য আর্টিকেলটা আমি একটু এরকম এরকম পড়াইতেছি আর কি। আর্টিকেলটা তোমরা সবাই পারো, জাস্ট তোমাদের কিছু ধরিয়ে দেওয়া আমার কাজ। এখন অনেকের প্রশ্ন, টিডিক্স, টিডিক্স দেখো। টিডিক্স ছোট ছোট লেটার ইজ ইকাল টু বড় লেটার। টিডিক্স কি? ছোট লেটার ইজ ইকাল টু বড় লেটার। এখন দেখো, বাউল বানানের লেটার কয়টা? বাউল বানানের লেটার কয়টা? 5টা লেটার। ঠিক আছে, বাউল বানানের লেটার কয়টা? 5টা লেটার। আর এ বানানের লেটার কয়টা? একটা লেটার। এন বানানের লেটার কয়টা? 2টা লেটার। কনসোনান্ট বানানের লেটার কয়টা? কনসোনান্ট বানানের লেটার কয়টা? 8টা লেটার। এখন কি বলছি? ছোট লেটার ইজ ইকাল টু বড় লেটার। তাহলে দেখো ছোট লেটার কোনটা আছে? ছোট লেটার কোনটা আছে দেখো সবাই একটু। এক আছে।
ধরো এই এক, তাহলে বড় লেটার কোনটা হবে? এই এক পাশ এই এক পাশ, তাহলে ছোট লেটার যেগুলো বড় লেটার, তাহলে মিলাও ছোট লেটার বড় লেটার। তাহলে একটার সাথে কি হবে? কনসোন্যান্ট নাকি? একের সাথে কি হবে? আট। আর এখানে ছোট লেটার কয়টা আছে? দুই, তাহলে দুইয়ের সাথে কত হবে? পাঁচ। তাহলে দুইয়ের সাথে কত হবে? পাঁচ। তাহলে ছোট লেটার যেগুলো বড় লেটার, পাঁচে কি? বাওয়েল। আটে কি? বলো আটে কি? কনসোন্যান্ট। একে কি? এ। দুইয়ে কি? এন। এখন বাউলের থাকলে বাউল থাকলে তোমার এন বসে, আর কনসোনান্ট থাকলে এ বসে, এটা মুখস্থ করা লাগবে? আর এটা কি আর কি কারো মুখস্থ করা লাগবে একটু বলো? মুখস্থ কি? মুখস্থ কিছুই নেই পৃথিবীতে, কোনো কিছুই মুখস্থ নেই পৃথিবীতে। মুখস্থ করতে যাবা ফাঁসবা, মুখস্থ করতে যাবা মনে থাকবে না। ঠিক আছে। হ্যাঁ, তানসির মুক্তা ঠিক আছে, কনসোনান্ট ঠিক আছে তুমি যেটা বলছো, কিন্তু আমি বলছি এই কনসোনান্ট শব্দটা, এই শব্দটা কয়টা লেটার আছে আমি সেটা বলছি। ঠিক আছে। তাহলে বাউল থাকলে যে এন বসবে, আর তোমার কনসোনান্ট থাকলে এ বসবে, এটা কি মুখস্থ করা লাগবে আর কারো? সবাই একটু কমেন্ট করো, অ্যান্সার দাও। সবাই সবাই দ্রুত অ্যান্সার দাও। সবাই একটু অ্যান্সার দাও। দ্রুত সবাই অ্যান্সার দাও, এটা কি কারো কেউ মুখস্থ করা লাগবে? একটু দ্রুত সবাই অ্যান্সার দাও। এখন দেখো, বাউল কি? এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ। এখানে ই, ও, আর ইউ, এই তিনটে একটা গোলক দাদা লুকানো আছে। এই তিনটের মধ্যে কি একটি গোলক দাদা লুকানো আছে? ঠিক আছে। এই তিনটের মধ্যে কি একটি গোলক দাদা লুকানো আছে? এই তিনটে দিয়ে আহ, ই, ও, আর ইউ, এই তিনটা দিয়ে যদি কোনো যদি ওয়ার্ড শুরু হয়, সেখানে তোমার কি বসতে পারে? এও বসতে পারে। আমরা জানি কি বাউল থাকলে কি বসে? বাউল থাকলে কি বসে? এন বসে। বাউল থাকলে কি বসে? এন বসে। কিন্তু ই, ও, ইউ, এই তিনটের মধ্যে কি একটা গোলক দাদা লুকানো আছে? এই তিনটা দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয়, সেখানে কি বসতে পারে? এও বসতে পারে। সেই ওয়ার্ডগুলো আমরা একটু দেখে আসি। সেই ওয়ার্ডগুলো একটু দেখে আসি। লেখো সবাই। ইউনিয়ন। ইউনিয়ন। ইউজফুল। দেখো, ইউনিভার্সিটি। ইউনিভার্সাল। ইউনিফর্ম। ইউনিক। ইউনিট। সবাই লেখো। সবাই দ্রুত লেখো। সবাই একটু দ্রুত লেখো।
লেখা শেষ হলে কমেন্ট করবা। তাহলে এখানে কি কি গেল? এখানে এই দুইটা গেল। এখানে কি কি গেল? এই দুইটা গেল। বাকি আছে কি আমার? বাকি আছে আমার ও। বাকি আছে কি আমার? ও। ওয়ান এর ক্ষেত্রে এ। ও শুধু ওয়ানের ক্ষেত্রে এ। শুধু কি ওয়ানের ক্ষেত্রে এ, আর বাকি সব জায়গায় কি এন। শুধু কি ওয়ানের ক্ষেত্রে এ, বাকি সব জায়গায় কি এন। এখন যেমন ওয়ানের ক্ষেত্রে এ, এটা কি হতে পারে বলো? যেমন ওয়ান আইট। যেমন ওয়ান আইট, ঠিক আছে, একশো খার। হ্যাঁ, যেমন ওয়ান আইট। তার যেহেতু ওয়ান আছে, তার মানে কি এ বসবে। যেমন আরেকটা কি হতে পারে? ওয়ান, ওয়ান টাকা। যেহেতু ওয়ান আছে সেহেতু কি বসবে? এ বসবে। সবাই 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 কমেন্ট করো, লেখা শেষ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউজার, ঠিক আছে। তাই মুক্ত ইউজার লিখছি আমি। সবাই লেখো। সবার কি শেষ? এই ওয়ার্ড কটা যদি মুখস্থ করতে পারো না, এই ওয়ার্ড কটা যদি মনে রাখতে পারো না, এই ওয়ার্ড কটা যদি মনে রাখতে পারো না, এই ওয়ার্ড কটা যদি মনে রাখতে পারো না, তাহলে পৃথিবীতে এমন কোনো আর আর্টিকেল নাই, পৃথিবীতে এমন কোনো আর্টিকেল নাই যার পূর্বে পৃথিবীতে এমন কোনো আর আর্টিকেল নাই যার পূর্বে এ বসবে আর তুমি সেটা পারবা না। তাহলে এগুলোর ক্ষেত্রে কি বসে? আমি একটু ছোট বানাই দিই। এগুলোর ক্ষেত্রে কি বসে? অলওয়েজ এ বসে। এগুলোর ক্ষেত্রে কি বসে? এ বসে। ঠিক আছে। এই ওয়ার্ড কটা তুমি যদি মনে রাখতে পারো, তাহলে পৃথিবীতে এমন কোনো আর্টিকেল নাই যে যেখানে এ বসে তুমি পারবে না। দেখো, একটা সুন্দর মজার টেকনিক। ইউনিয়ন, ইউনিভার্সাল, ইউনিফর্ম, ইউনিভার্সিটি, ইউনিক, ইউনিট। ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম জায়গায় আমরা কি দেখতে পাই বলো তো? ম্যাক্সিমাম জায়গায় আমরা কি দেখতে পাই? ম্যাক্সিমাম জায়গায় আমরা কি দেখতে পাই? ইউনি। ঠিক আছে, ম্যাক্সিমাম জায়গায় কি দেখতে পাই? ইউনি। তাহলে তুমি শর্টকাট টেকনিকটা এভাবে লিখতে পারো। শর্টকাট টেকনিক যদি তোমাদের মনে রাখতে চাও তাহলে এভাবে মনে রাখতে পারো। তাহলে তোমার এই পাঁচটা শব্দ, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, ছয়টা শব্দ, এবং এর সাথে আরো অনেক শব্দ হতে পারে। হ্যাঁ, ইউনি দিয়ে আরো অনেক শব্দ বানানো যায়। তাহলে তুমি এটা এভাবে লিখতে পারো যে যে শব্দের শুরুতে ইউনি থাকবে তার পূর্বেই এ বসবে। যে শব্দের শুরুতে ইউনি থাকবে তার পূর্বে কি বসবে? এ বসবে। এ বসবে। এটা তুমি এরকম লিখতে পারো মনে রাখার জন্য, শর্টকাট টেকনিক। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে তোমার এই ই, আর ইউর এই যে কটা শব্দ আছে এই শব্দ কটা বাদে, আর ওর শুধু ওয়ান রিটেড শব্দগুলো বাদে, আর বাকি বাউলের যে শব্দগুলো আছে সে শব্দগুলোর ক্ষেত্রে কি বসবে আমার? অ্যান বসবে। কি বসবে? অ্যান বসবে। ঠিক আছে। এবার আসো কনসোন্যান্ট। কনসোন্যান্টের ক্ষেত্রে কি বসে? কনসোন্যান্টের ক্ষেত্রে কি বসে? যেহেতু কনসোন্যান্ট কি ভাই? একটি
বেশি শব্দ, কনসোনেন্ট কি বেশি শব্দ, তাহলে কোনটা বসবে? ছোটটা বসবে। ছোটটা কি? এ। তাহলে কোনটা বসবে? ছোটটা বসবে, হ্যাঁ। ছোটটা কি? এ। টেকনিক কি? বড় ইজিক্যাল টু বড় লেটার ইজিক্যাল টু ছোট লেটার। টেকনিক কি? বড় লেটার ইজিক্যাল টু ছোট লেটার। তাহলে ছোট লেটার কি আছে আমার? এ বসবে, হ্যাঁ। এন্ড কনসোনেন্টের ভিতরে এমন একটা লেটার আছে যে লেটারটা এইচ। কনসোনেন্টের ভিতরে এমন একটা লেটার আছে যে লেটারটা কি? এইচ। যে লেটারটা এইচ। এই এইচ লেটারের পরে এমন এমন কিছু ক্ষেত্র আছে যেখানে এই এইচ লেটারে অ্যানো বসে, এই এস লেটারে অ্যানো বসে, আবার এই এস লেটারে এও বসে। এস লেটারে কি বসে? অ্যানো বসে আর এও বসে। এখন আমরা দেখে আসি যে এস লেটারে কোথায় কোথায় অ্যান বসে, কোথায় কোথায় কি অ্যান বসে। আচ্ছা, এইটুকু কি তোমরা কি ক্লিয়ার সবাই? এইটুকু কি সবাই ক্লিয়ার? আচ্ছা, তাহলে কি অনেস্ট হেয়ার আওয়ার। আচ্ছা, আওয়ারটার আমি বানগি, এটার উচ্চারণ কি? আওয়ার। আগেই বলেছিলাম এন কিসের উপর বসে? সাউন্ডের উপর নির্ভর করে বসে। কিসের উপর নির্ভর করে বসে? সাউন্ডের উপর নির্ভর করে বসে। তাহলে কি? আওয়ার, হ্যাঁ। আওয়ার আগে আসে কি? তাহলে আচ্ছা, তোমাকে একটু আর একটু ইজি টেকনিক আমি দেখাই। আচ্ছা, আচ্ছা, এইচটারও তুমি বান কত? এইচ, এ, এইচ, 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 এইচ। কি আসে? কি আসে? সবাই বলো কি আসে? আগে কি আসে? আগে কি আসে? অনেস্ট। অ। অ মানে কি? এ। হ্যাঁ, এতে হয় কি? এতে কি হয় ভাইয়া? সরে অ আর সরে আ। এতে কি হয়? সরে অ আর সরে আ। কি? অনেস্ট। অ। 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 অ মানে কি? এ। অ মানে কি? এ। অ মানে কি? এ। তার মানে কি? এ। আওয়ার। আ। আ মানে কি? এ। হেয়ার। হ্যাঁ, হেয়ার তার মানে কি? এ। আবার আমি কি টেকনিক বলেছিলাম? ছোট লেটার স্মল লেটার ইজ ইকাল টু বিগ লেটার। স্মল লেটার ইজ ইকাল টু কি? বিগ লেটার। স্মল লেটার ইজ ইকাল টু বিগ লেটার। স্মল লেটার ইজ ইকাল টু কি? বিগ লেটার। তাহলে দেখো, এখানে এ কি একটা স্মল লেটার, এই কি একটা স্মল লেটার, এই কি একটা স্মল লেটার, এই কি একটা স্মল লেটার। তাহলে বিগ লেটার কি হবে? তাহলে আমি স্মল লেটার যদি বসাই এ, আমি স্মল লেটার যদি এ বসাই, তাহলে বিগ লেটার কি আছে আমার অপর সাইডে? বিগ লেটার আছে এন। বিগ লেটার আছে কি? এন। তাহলে স্মল লেটার আমি এ বসালে আমার ফলাফল বের হয় কি? এন। তাহলে আমার এই বাকি ওয়ার্ড, তাহলে আমার এই সকল ওয়ার্ডগুলোর ক্ষেত্রে আমার কি বসবে? এন বসবে। তাহলে আমার এই সকল ওয়ার্ডগুলোর ক্ষেত্রে ভাই কি বসবে? এন বসবে। কি বসবে? এন বসবে। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? স্মল লেটার ইজ ইকাল টু বিগ লেটার। স্মল লেটার ইজ ইকাল টু কি? বিগ লেটার। ক্লিয়ার সবাই? একটু বলো ভাইয়া ক্লিয়ার নাকি? এই বাকি যে এই যে তিনটে তোমার ওয়ার্ড আছে, এই তিনটে ওয়ার্ড ছাড়া বাকি, এই তিনটে ওয়ার্ড ছাড়া বাকি
সকল বাকি যে সকল ওয়ার্ড আছে যেগুলো তোমার শুরুতে এইচ থাকবে, যেগুলো তোমার শুরুতে কি থাকবে, এইচ থাকবে, এই সকল ওয়ার্ডের ক্ষেত্রে কি বসবে, আমার এ বসবে, সকল ওয়ার্ডের ক্ষেত্রে আমার কি বসবে, এ বসবে। ওই ক্লিয়ার? সমস্যা? এনি ডাউট? এনি ডাউট কারো? কারো কোনো সমস্যা? এনি ডাউট? সারা জীবন মুখস্থ করছো সংক্ষিপ্ত নামের পূর্বে, সারা জীবন মুখস্থ করছো সংক্ষিপ্ত নামের পূর্বে অ্যান বসে, সারা জীবন মুখস্থ করছো কি সংক্ষিপ্ত নামের পূর্বে অ্যান বসে। আজকে তোমাদের সুন্দর একটা টেকনিক শিখিয়ে দেবো। আজকে তোমাকে কি সুন্দর একটা কি শিখাবো, টেকনিক শিখাবো। দেখো, এফ বান গাও, এফ, এ প্লাস এফ, এফ, এম বান গাও, এম, এ প্লাস, এল বান গাও, এল, এ প্লাস, এস বান গাও, এস, এ প্লাস, ও বান গাও, ও, বান গাও, ও, ও, ও প্লাস ও, ঠিক আছে। বান গাও, এল, এ প্লাস, বি, বান গাও, বি, বি, বি প্লাস আই, বি, ঠিক আছে। এম, এ প্লাস, আচ্ছা বি, বি প্লাস আই হয় না, বিবি হয়। বি মানে কি, বি, এম, এম, এফ, ইয়াসমিন আক্তার বলছে ভাইয়া কালকে কখন কখন ক্লাস হয়। ভাইয়া কালকে ক্লাসটা, আমি ক্লাসটা নেওয়ার পরে আমি একটু চিন্তা করে রুটিনটা তৈরি করে কালকে কখন কখন ক্লাস নিব আমি তোমাকে জানিয়ে দেবো গ্রুপ এসএমএস দিয়ে, সমস্যা নাই। তবে কালকে এটুকু বলতে পারি, সকালে একটা হবে, বিকেলে একটা হবে, রাত্রে একটা হবে। এখন দেখো, ভাইয়া একটা থিওরি দিয়েছিল, ভাইয়া একটা থিওরি দিয়েছিল, কি থিওরি, কি থিওরি দেখো। আচ্ছা সবাই একটু কমেন্ট করতো এইটুকু থেকে কার কোন সমস্যা আছে। এই যে আমি লেটারগুলো যে বসাইছি, এই যে লেটারগুলো যে এখান থেকে আমি এফ, হ্যাঁ, এম, এল, এ প্লাস এল, এস, এ প্লাস এস, ও, ও প্লাস ও, এল, এ প্লাস এল, ভি, বিবি, এম, এ প্লাস এম, এম, এ প্লাস এম, এফ, এ প্লাস এফ, এগুলো কি কারো কি কোনো সমস্যা আছে একটু বলো তো। এগুলো কি কারো কি কোনো মুখস্থ করা লাগবে না, এগুলো তোমরা লেটার দেখেই বসাতে পারবে, একটু বলো তো। সবাই একটু কমেন্ট করো, সবাই কমেন্ট করো। তোমাদের কমেন্ট পাইলে আমি বুঝতে পারি ভাইয়া যে তোমরা বুঝতে পারতেছো নাকি। তোমরা যদি বুঝতে পারো, তোমাদের কমেন্ট পাইলে আমার আরো পড়াতে সুবিধা হয়, একটু বলো। আমি মনে করি পৃথিবী মুখস্থ না, আমি মনে করি সবকিছু মুখস্থ না।
ম্যাক্সিমাম প্রায় 80% জিনিস যদি টেকনিক, 80% জিনিস বোঝার বিষয়, 80% জিনিস তুমি টেকনিক দিয়ে মনে রাখতে পারবা পৃথিবীতে, এবং যেটা তুমি কোনোদিনও ভুলবা না। ঠিক আছে, 80% জিনিস কি তুমি কোনোদিনও ভুলবা না, যেটা তুমি টেকনিক দিয়ে মনে রাখতে পারবা। বলো, এটা কি তোমাদের কি কারো মুখস্থ করা লাগবে? একটু বলো তো সবাই, একটু কমেন্ট করো। একটু কি সবাই বুঝতে পারছো? একটু কমেন্ট করো। আমি জানি না পৃথিবীতে এই ওয়ার্ডগুলোর পরে কি বসে, এই ওয়ার্ডগুলোর পরে এ বসে না এম বসে আমি জানি না, শুধু আমার পা কি বলছে, বা এটা সূত্র শিখাইছে, কি সূত্র শিখাইছে, স্মল লেটার ইজিক্যাল টু বিগ লেটার। আর্টিকেল কি ট্রিক্স বলছে, স্মল লেটার ইজিক্যাল টু বিগ লেটার। সেই স্মল লেটার ইজিক্যাল বিগ লেটার সেই সূত্রে বসাবো, বসানোর পরে এই প্রশ্নগুলোই আমাকে অ্যান্সার দিয়ে দেবে। এই প্রশ্নগুলোই কি আমাকে অ্যান্সার দিয়ে দেবে যে কোনটার পূর্বে কি বসে। তাহলে আমি একটু সূত্রটা দেখি। স্মল লেটার ইজিক্যাল টু কি বিগ লেটার, স্মল লেটার ইজিক্যাল টু বিগ লেটার। ঠিক আছে, স্মল লেটার ইজিক্যাল টু বিগ লেটার। এটা হলো আমার ফল। ঠিক আছে, আর এখানে আমি বসাবো। ঠিক আছে, এখন দেখি আমার কি কি উপাদান আছে। আচ্ছা, আমার উপাদান আছে দেখো, এ, এ আছে, 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 তার মানে আমি এ বসাই। তার মানে কি আমি এ বসাই। তাহলে আমি স্মল লেটার যদি এ বসাই, আমার উপাদান কয়টা আছে ভাইয়া? উপাদান আছে দুইটা, এ আর এন। হ্যাঁ, একটা হলো স্মল লেটার, একটা হলো কি বিগ লেটার। তাহলে আমি স্মল লেটার হিসেবে আমি উপাদান যদি এ বসাই, তাহলে বিগ লেটার হিসেবে আমি কি পাবো ফলাফল? বিগ লেটার হিসেবে আমি ফলাফল কি পাবো? এন পাবো। বিগ লেটার হিসেবে আমি ফলাফল কি পাবো? এন পাবো। তাহলে দেখে আসি আমি, যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে আমি এন বসাই দিই। হ্যাঁ, তাহলে এখানে আমার এ আছে, তার মানে কি আমার এখানে এন বসালাম। এখানে এ আছে, এন বসালাম। এ আছে, এন বসালাম। এ আছে, এন বসালাম। এ আছে, এন বসালাম। ঠিক আছে, এ আছে, এন বসালাম। এ আছে, এন বসালাম। এ আছে, এন বসালাম। দেখো তো ভাইয়া, একটু দেখো তো কি হয়ে গেল জিনিসটা। দেখো তো কি হয়ে গেল জিনিসটা। স্মল লেটার ও আছে, স্মল লেটার কি ও আছে, তার মানে কি স্মল লেটার বসাইছি, আমার উপাদান আজকে স্মল লেটার থাকলে কি হবে? বিগ লেটার। বিগ লেটার কি? এন। বিগ লেটার কি? এন। এখানে স্মল লেটার আমি যেটাই বসাই না কেন, এখানে আমি স্মল লেটার যেটাই বসাই না কেন, বিগ লেটার হিসেবে আমার এন বের হবে। ঠিক আছে, আর এখানে আমি বিগ লেটার হিসেবে যেটাই বসাই না কেন, আমার স্মল লেটার হিসেবে এ এ বের হবে। সূত্রটা এরকম, সূত্রটা হচ্ছে কি, আমার ফলাফল শুধু স্মল লেটার বিগ লেটার হিসেবে দুটো বের হতে পারে। একটা কি, স্মল লেটার, স্মল লেটার যদি বের হয় সেটা হবে এ, আর বিগ লেটার যদি বের হয় সেটা হবে এন। এইটা আমার ফলাফলের শুধু। ঠিক আছে, আর এখানে আমি যা খুশি তা বসাতে পারি। তাহলে দেখো, স্মল লেটার কি বসালাম? ও বসাইছিলাম। বিগ লেটার বের হলো কি? এন বের হলো। তাহলে আমি বসাই দিই এন। এখন দেখো, বিবি কি? একটা বিগ লেটার। বিবি কি? বিগ লেটার। তাহলে আমি বিগ লেটার কি বসাবো? দেখো, বিবি। স্মল লেটার কি হবে? এ। স্মল লেটার কি হবে? এ। এ। তাহলে দেখো, আমি কি একটা মুখস্থ করেছি বলো? আমি কি একটা মুখস্থ করেছি? কিন্তু পৃথিবীতে আমাকে যে পরীক্ষায় দেখ না কেন, পৃথিবীতে আমার যে বয়সেই দেখ না কেন, যখন দেখ না কেন, আমার যদি ঘুমের মাতালেও যদি আমার বলে এইটা কি হবে, আমি তো বলে দিতে পারবো এটা এ হবে না এন হবে। কারণ আমি কি জানি, স্মল লেটার ইজিক্যাল টু বিগ লেটার। স্মল লেটার কি? ইজিক্যাল টু বিগ লেটার। ভাইয়া টিরিক্স কি? স্মল লেটার ইজিক্যাল টু বিগ লেটার। 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 ঠিক আছে, তোমার, আর স্মল লেটার ইজিক্যাল টু কি? বিগ লেটার। ঠিক আছে, ফল হিসাবে সবসময় ধরবা, ফল হিসাবে সবসময় বসবে কি? এ অথবা এন। ফল হিসাবে, ফল হিসাবে সবসময় বসবে কি? এ অথবা এন। যদি ফল হিসাবে স্মল লেটার হয়, যদি ফল হিসাবে স্মল লেটার পাওয়া যায় তাহলে হবে কি? এ। আর যদি ফল হিসাবে বিগ লেটার পাওয়া যায় তাহলে হবে কি? এন। ঠিক আছে, এখন দেখো, আমি এটা এটা মনে করো ফল, এটা মনে করো কি? ফল। ঠিক আছে, এইটার ক্ষেত্রে তাহলে আমি কি বসাইছি? স্মল লেটার। স্মল লেটার বসাইছি, তাহলে আমি ফল হিসাবে স্মল লেটার বসাইলে কি পাবো? বিগ লেটার। বিগ লেটার কোনটা আছে? এন। এন পাইছি। ঠিক আছে, স্মল লেটার কি বসাইছি? ও, ফল হিসেবে কি পাবো? বিগ লেটার। বিগ লেটার কোনটা আছে? এন। এন। বিগ লেটার বসাইছি। বিগ লেটার বসাইছি, এখন এদিকে যে ফল। ঠিক আছে, এইটা কারণ সূত্রটা আমার নাইলে আবার লেখা লাগছে, বিগ লেটার যেগুলো স্মল লেটার সেটা লিখলাম না। ঠিক আছে, আমি সূত্রটা কি বসাইছি? বিগ লেটার। বিগ লেটার আমি বসাইছি। হ্যাঁ, ফলাফল পাবো কি? স্মল লেটার। স্মল লেটার কি আছে? এ। এ। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? সবার কি লেখা শেষ? এটা কি কারো কি আর মুখস্থ করা লাগবে? একটু বলো তো, এটা কি কারো কি আর কোনদিন মুখস্থ করা লাগবে? একটু বলো, বলো, বলো।
ওই, অ্যান্সার দাও তাড়াতাড়ি। দ্রুত অ্যান্সার দাও। সবাই 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 অ্যান্সার দাও, ক্লিয়ার নাকি? সবাই একটা অ্যান্সার দাও, ক্লিয়ার নাকি? আর্টিকেল এরকম ক্লাস কে কে করছো আগে? আর্টিকেলের এরকম মজার ক্লাস কে কে করছো? আর্টিকেল সারা জীবন মুখস্থ করছো, সারা জীবন মুখস্থ করছো। ভাইয়া এই জিনিস শিখাইছে, স্মল লেটার ইজ ইকুয়াল টু বিগ লেটার। ভাইয়া কেউ করছো, কোনো কেউ কাউকে ভাইয়া মুখস্থ করায় নাই। ভাইয়া তোমাদের কাউকে মুখস্থ করে না, ভাইয়া ক্লাস করাইছি কি স্মল লেটার ইজ ইকুয়াল টু বিগ লেটার। ফলাফল এমনিতেই হয়ে গেছে, কোনটার পিছে কি হবে। তাহলে আমি তোমাদেরকে আরেকটা দেই। এসএমএস কি হবে সবাই বলো, এসএমএস এর ক্ষেত্রে কি হবে? এসএমএস এর ক্ষেত্রে কি হবে বলো? এসএমএস এর ক্ষেত্রে কি হবে সবাই বলো? এসএমএস এর ক্ষেত্রে কি হবে? বানগো, এস, এস, এটাকে সূত্র বসাও। স্মল ইজ ইকাল টু বিগ, স্মল ইজ ইকাল টু বিগ, এ ইজ ইকাল টু ফল পাইছি কি, এন। তো এসএমএস এর ক্ষেত্রে কি হবে? এন। তাই মুক্ত, তোমার কি কোনো কাজ আছে ভাইয়া? ক্লাস শেষ হতে সময়, মাত্র ক্লাস শুরু করলাম আর তুমি যদি বলো ক্লাস শেষ হতে কত সময় লাগবো। তোমার যদি কাজ থাকে ভাইয়া কোনো, তাহলে তুমি ক্লাসটা পরে রেকর্ড ক্লাস দেখে নিও, সমস্যা নাই। বাট আমাকে তো আর্টিকেল আজকে ক্লাস শেষ করতে হবে। এখন লেখো ব্যতিক্রম। ব্যতিক্রম, তিনটে ব্যতিক্রম আছে। কি? মিস্টার, মিসেস, মিস। ঠিক আছে, এর আগে সর্বদা কি বসে? এ বসে। এই তিনটার আগে কি? সর্বদা, সর্বদা এ বসে। এই তিনটাকে সর্বদা এ বসে। একটু ই করে নাও। ঠিক আছে, একটু কমেন্ট, একটু নোট করে নাও। নেক্সট দেখো,
ওই রকম একজন, কারো মতো একজন, কারো মতো একজন বুঝালে, কারো মতো একজন বুঝাতে, প্রপার নাউন এর আগে এ বসে। যেমন ইউ আর মেসি, আই সি। ঠিক আছে, আমি দেখি তুমি কি মেসির মতো, আমি দেখি তুমি কি মেসির মতো। যেহেতু কি বলছো ওই রকম একজন বা কারো মতো বুঝালে কি, আমি দেখি তুমি মেসির মতো, তাহলে কি মতো বুঝাইছে, তাহলে কি বসবে, এ বসবে। মানে কি আছে প্রপার নাউন, মানে কি আছে প্রপার নাউন, মেসি কি একটা প্রপার নাউন, মেসি কি একটা প্রপার নাউন, তাহলে এ বসবে। ঠিক আছে। এবং আরেকটা জিনিস এখানে দেখো, এ প্লাস প্রপার নাউন, আচ্ছা এ প্লাস না আর্টিকেল প্লাস প্রপার নাউন লেখো। আর্টিকেল প্লাস প্রপার নাউন ইজ ইকাল টু কমন নাউন। আর্টিকেল প্লাস প্রপার নাউন ইজ ইকাল টু কি, কমন নাউন। ভাইয়া কোন মাঝখানেরটা আমি বুঝতে পারি নাই, তাই সে মুক্তা কোন মাঝখানেরটা ভাইয়া আমি বুঝতে পারি নাই তো, তুমি যদি একটু বলতো আমাকে। লেখা 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 হয়েছে। আচ্ছা দেখো, ফিউ, ফিউ, লিটেল, লট অফ, গুড আইডিয়া, গুড ডিল, গুড ডিল, গুড মেনি, গ্রেট মেনি। এগুলো পূর্বে কি বসে, এ বসে। এম এর পরে কোনটা আবার, আচ্ছা মেসি, 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 এম ই এস এস আই, মেসি বা নজরুল, যা লিখতে পারো, বা পোয়েট, এম ও এম ই এস এস আই, মেসি, মেসি তাই সিস্টেম মুক্ত, এম ই এস এস আই, মেসি। ক্লিয়ার সবাই, সবাই বলো তো ক্লিয়ার নাকি। এ আর এন এতটুকু, এ আর এন এর আর ব্যবহার নাই, এরপরে দি ব্যবহার করব আমরা, এবার কোথায় আর্টিকেল বসা সেটা দেখবো। ক্লিয়ার, ক্লিয়ার সবাই একটু বলো।
সবার কি ক্লিয়ার? সবাই সবার সবাই সবার সবাই অ্যান্সার দাও, ক্লিয়ার নাকি? ওই তোমরা সবাই কমেন্ট করো। কমেন্ট করো সবাই। আচ্ছা, এরপর আসো, দি কোথায় কোথায় বসে? দি কোথায় কোথায় বসে? দি, দি কোথায় কোথায় বসে? সবাই সবাই লেখো। সমগ্র জাতি বোঝাতে, জাতি বুঝাতে। ঠিক আছে, সমগ্র জাতি বোঝাতে। ঠিক আছে, এমন এমন শব্দ আছে যেমন ম্যান আর উম্যান, এই দুইটা ওয়ার্ড থাকে, ওই দুইটা ওয়ার্ড যদি থাকে তাহলে সেখানে আহ, দি হবে না। ঠিক আছে, ম্যান আর উম্যান ওয়ার্ড যেখানে না থাকবে সেখানে দি হবে, যেমন সমস্ত জাতি যদি বোঝায়। ঠিক আছে, দেন অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি লেখো। পৃথিবীতে যা মাত্র একটি আছে। লেখো, পার্ট অফ বডি। ঠিক আছে, মানে বডির বিভিন্ন পার্টের নামের পূর্বে দি বসে। পেশার নামের পূর্বে, কোনো পেশার নামের পূর্বে, যেমন দা নার্স, দা ডক্টর, এরকম নামের পূর্বে লেখো। জাতির নামের পূর্বে। আচ্ছা, সমগ্র জাতি তো লিখছি, সমগ্র জাতি না দেখে শুধু জাতি হলেও হবে। জাতির, যেমন বাংলাদেশি, ইউরোপিয়ান, ঠিক আছে, নামের পূর্বে যদি নির্দিষ্ট করে হয় আর কি। সবাই লেখো।
সমষ্টিবাচক দেশের পূর্বে, বাচক দেশের পূর্বে। সমষ্টিবাচক দেশ কি কি আছে, যেমন ইউএসএ। হ্যাঁ, ইউএসএ, এটা কি ইউনাইটেড কিংডম ইউনিয়ন, এখানে অনেকগুলো দেশ আছে। ঠিক আছে, এরকম আর কি। যেমন ইউকে, ইউনাইটেড কিংডম ইউনিয়ন। ঠিক আছে, তারপরে এই যে ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এরকম আর কি। দেখো, কম্পারেটিভ ডিগ্রি। আচ্ছা, এটা আমি এরকম না লিখে এরকম লিখি, তাহলে তোমাদের মনে থাকবে ভালো। কম্পারেটিভ প্লাস অফ। ঠিক আছে, তাহলে এই দ্বিবর্ষে কম্পারেটিভ ডিগ্রি প্লাস অপের পরে কি অপের আগ পূর্বে কি বসে? দ্বিবর্ষে। সবাই লেখো। সবাই লেখো। তারপর কি অর্ডিনাল নাম্বারের পূর্বে দ্বিবর্ষে? অর্ডিনাল নাম্বারের পরে দ্বিবর্ষে ভাইয়া। ইউনিভার্সাল ট্রুথ হ্যাবিচুয়াল ফ্যাক্ট। ফ্যাক্ট তো দ্বিবর্ষে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউনিভার্সাল। ওই যে লেখছি আমি, যা পৃথিবীতে মাত্র একটা। ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য, ওটা তো পৃথিবীতে একটাই। ওটার পর তো আর নাই। যেমন সূর্য পৃথিবীর সূর্য পূর্ব দিক ওঠে, এটা তো পৃথিবীতে একটাই, সূর্যই তো পৃথিবী পূর্ব দিক ওঠে। সূর্য তো আর দুইটা নাই। এটা তো অবশ্যই দ্বীপ আসবে। তারপর লেখো বাদ্যযন্ত্র বাজানো, এর পূর্বে দ্বীপ আসে। বাজানো বুঝাতে, বাদ্যযন্ত্র বাজানো বুঝাতে দ্বীপ আসে। সবাই লেখো। আচ্ছা, এখন দেখি সবার কি লেখা শেষ? সবার কি লেখা শেষ? যেমন পার্ট অফ বডি, বডির নাম। ঠিক আছে, যেমন কি দা আই, চোখ, দা নোজ, নাক। হ্যাঁ, দা হেড, মাথা, দা হ্যান্ড, হাত। ঠিক আছে, জাতির নামে পূর্বে দিব, যেমন কি দা বাংলাদেশি, দা ইউরোপিয়ান, দা ইংলিশ, দা ইন্ডিয়ান, ইটিসি। ঠিক আছে, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি পড়বে, যখন ডিগ্রি পড়বো তখন দেখাবো। সমষ্টিবাচক দেশের পড়বে, যেমন ইউএসএ, ইউকে। হুম, এরকম। অর্ডিনাল নাম্বার কি, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো অর্ডিনাল নাম্বার। ঠিক আছে, বাদ্যযন্ত্র বাজানো, যেমন আমি পিয়ানো বাজাই। হ্যাঁ, আমি বাঁশি বাজাই। এগুলো যদি বোঝায় তাহলে দি বসে। ক্লিয়ার ক্লিয়ার সবাই? আমার কি আর বোঝানো লাগবে? কমেন্ট করে সবাই বলো তো, আমার কি আর বোঝানো লাগবে নাকি? একটু কমেন্ট করে বলো। একটু কমেন্ট করে বলো, আমার কি আর বোঝানো লাগবে নাকি? একটু কমেন্ট করে বলো, আমার বোঝানো লাগবে নাকি? একটু কমেন্ট করে বলো, আমার বোঝানো লাগবে নাকি?
হ্যালো। এটা একটু অ্যান্সার দাও তো। একে পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে কি আন্তর্জাতিক যা লিখলেন তা তো পূর্বের দিবসে না? জি জি জি। এতক্ষণ যা লিখলাম তার পূর্বে দিবসে, থ্যাংক ইউ। আচ্ছা, একে পর্যন্ত যত ক্লাস হয়েছে সব ক্লাসের নোট কার কার কাছে আছে একটু বলো। একে পর্যন্ত যত ক্লাস হয়েছে সব ক্লাসের নোট তোমাদের কার কার কাছে আছে একটু বলো। সব ক্লাসের নোট তোমাদের কার কার কাছে আছে? কমেন্ট করো। কমেন্ট করো কার কার কাছে আছে সব কটা ক্লাসের নোট। আচ্ছা, যা যেখানে যেখানে আর্টিকেল বসে না সেগুলো আমি দেখাবো এখন, সেই জন্য এটা লিখছি। আচ্ছা, তোমরা সবাই একটু কমেন্ট করো যে কার কার কাছে আছে একমাত্র সব ক্লাসের নোট, একটু কমেন্ট করো। আর কার কার কাছে নাই একটু কমেন্ট করো, তাও যে স্যার আমার কাছে নাই নাই কমেন্ট করো তো। আর যার কাছে আছে সেটাও কমেন্ট করো যে স্যার আছে। দ্রুত দ্রুত দ্রুত। দ্রুত কমেন্ট করো। দ্রুত কমেন্ট করো কার কাছে আছে। হ্যালো। আচ্ছা ভাই, তোমরা কমেন্ট করো না কেন? আমি কি খুব খারাপ পড়াই তোমাদের, নাকি খুব খারাপ ক্লাস নেই, নাকি আমার ক্লাস তোমরা বুঝতে পারো না, নাকি আমার কাছে তোমরা মজা পাও না, আমি বুঝতে পারতেছি না। আমি তোমাদের একটা কথা বললাম যে বলি তোমাদের কমেন্ট করতে, তোমরা কমেন্ট কেন করো না? তোমরা তো বলতে পারো ভাই আছে বা নাই, বলতে তো পারো। না থাকলেও বলবো, সমস্যা কি, লজ্জার কি আছে ভাইয়া? কমেন্ট করো কমেন্ট করো। কমেন্ট করো। সীমা খাতুন, রাইসাহা, উপমা গৌলা, তোমরা একটু কমেন্ট করো ভাইয়া। ভাষার নামের পূর্বে আর্টিকেল বসে না ভাইয়া। শুধু আজকের সকালের ক্লাসের নোট নাই, এমনিতে সব আছে। হ্যাঁ উপমা গৌলা, থ্যাংক ইউ। তুমি আমাকে ইনবক্সে নক করবে আজকে ক্লাসের পর, তোমার সাথে আমার কথা আছে। ভাই আমার কাছে একটা ক্লাসের নোট নাই, বাকি সব ক্লাসের নোট আছে। বর্ষাচন্দ্র তুমিও কমেন্ট করবা, তোমার সাথে আমার কথা আছে। ঠিক আছে। আচ্ছা সবাই লেখো, আর্টিকেল কোথায় বসে না? ভাষার নামের পূর্বে আর্টিকেল বসে না কখনো। রোগের নামের পূর্বে আর্টিকেল বসে না। রোগের নামের পূর্বে কি আর্টিকেল বসে না? ভাষার নামের পূর্বে আর্টিকেল বসে না। সীমা খাতুন তুমি আমাকে কমেন্ট করবা, তার সীমা খাতুন, বর্ষাচন্দ্রা, উপমা গৌলা, তোমরা আমাকে কমেন্ট করবা।
অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কি আর্টিকেল বসে না? কোনো লেখকের নাম, লেখকের নাম যদি তার রচিত সাহিত্য কর্ম বোঝাতে ব্যবহৃত হয়। লেখো। টেলিফোন, টেলিফোন টেলিভিশনের পূর্বে আর্টিকেল বসে না। ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব এর অবজেক্ট কমপ্লিমেন্ট এর পূর্বে আর্টিকেল বসে না। ট্রানজিটিভ ভার্ব কি বলো সবাই, ট্রানজিটিভ ভার্ব কি? ট্রানজিটিভ ভার্ব কি সবাই বলো? ট্রানজিটিভ ভার্ব কি বলো? বলো ট্রানজিটিভ ভার্ব কি? সবাই কমেন্ট করো ট্রানজিটিভ ভার্ব কি? কি রে ভাই, তোমরা কমেন্ট করো না কেন? ট্রানজিটিভ ভার্ব কি সবাই কমেন্ট করো। বলো ট্রানজিটিভ ভার্ব কি বলো। ভার্বের ক্লাসে আমি পড়িয়েছিলাম ট্রানজিটিভ ভার্ব কি। ট্রানজিটিভ আর ইনট্রানজি, ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব কি বলো। বলো ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব কি? মানে কি? ট্রান্স, তারপর ট্রান্স মানে কি? ট্রান্সফার বা ট্রান্সপোর্ট। ট্রান্সফার বা কি ট্রান্সপোর্ট, ঠিক ছিল কি? ট্রান্সফার বা ট্রান্সপোর্ট। ট্রান্সফার করে কোন জায়গায়? পৃথিবীর কোনো কিছু ট্রান্সফার করে কোন জায়গায়? এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে। হুম। তাহলে ট্রান্সফার করবে কি? যে কোনো একটা জায়গায়, কি জায়গায়, সেই জায়গাটা কি থাকবে? একটি অবজেক্ট থাকবে। তো জায়গায় কি থাকবে? একটি অবজেক্ট থাকবে। তাহলে কি ট্রানজিটিভ ভার্ব কি? একটা অবজেক্ট থাকবে। ইনট্রানজিটিভ ভার্ব কি? ইনট্রানজিটিভ মানে কি?
ট্রান্সপোর্ট বা ট্রান্সফার নাকি? ট্রান্সফার যখনই এর আগে কি বসে, ইন বসে, তার মানে কি করা যাবে না, করা যাবে না, যাবে না কারণ কি জায়গায় কোনো জায়গা নাই, কোনো কি জায়গা নাই, তার মানে কি কোনো অবজেক্ট নাই। আর তাহির মুক্ত বলছে ভাইয়া দুইটা অবজেক্ট থাকবে, দুইটা অবজেক্ট থাকবে, সেটা ট্রানজিটিভ ভার্ব না, সেটা না সম্ভবত ডু ট্রানজিটিভ ভার্ব এরকম কিছু একটা। ঠিক আছে, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, যেমন ডু ট্রানজিটিভ ভার্ব এরকম কোনো কিছু একটা। ঠিক আছে, দুইটা অবজেক্ট থাকবে যেখানে, সেখানের আগে অথবা ডু বা মাল্টি কিছু একটা যোগ আছে, সেইটা ট্রানজিটিভ ভার্ব, অথবা মাল্টি ট্রানজিটিভ বা ডু ট্রানজিটিভ এরকম কিছু একটা হবে। যে শুধু একটা অবজেক্ট থাকবে সেটা দিয়ে ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার 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 সবাই? মনে পড়তেছে না কেন আমার এই মুহূর্তে ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, যাই হোক, ক্লিয়ার সবাই? আচ্ছা, সবাই একটু কমেন্ট করো তো, আজকের মতো এরকম আর্টিকেল ক্লাস এর আগে কয়জনে করছো, কে কে করছো আজকের মতো এরকম আর্টিকেল ক্লাস? আর্টিকেল এরকম ক্লাস, ক্লাস শেষ আর্টিকেল, আর্টিকেল এরকম ক্লাস আজকের মতো কে কে করছো এর আগে, সবাই একটু বলো তো, কয়জন করছো আজকের মতন এরকম আর্টিকেল ক্লাস? আমি যে নিছি এরকম মজাদারের, মজার এরকম টেকনিকের ক্লাস আগে কয়জন করছো, একটু বলো তো। আগে তোমরা যে আর্টিকেল ক্লাস করছো সেখানে তোমাদের মুখস্থ করতে করতে আর্টিকেল ক্লাসটাই তোমাদের লাগবে 2 দিন। আমি যে আজকে টেকনিক, আমি প্রায় আর্টিকেল চ্যাপ্টারের প্রায় 80% জিনিস তোমাদের টেকনিকে শিখিয়ে দিয়েছি, যেটা তোমার মুখস্থ করা করে, মাত্র 20% জিনিস তোমাদের মুখস্থ করতে দিয়েছি। ঠিক আছে, আর তোমরা এর আগে যে আর্টিকেল ক্লাস করছো বা কারো আর্টিকেল যদি পড়ে থাকো, তোমরা সেখানে 100% মুখস্থ করছো, সেই জন্যই তোমরা পারো না, কারণ তোমাদেরও তো একটা মাথা, মানুষেরও তো একটা মাথা, কত মনে থাকবে। ঠিক আছে, আর আজকে আমি যে তোমাদের ক্লাস করাইছি সেখানে 80% জিনিস আমি তোমাদের টেকনিকে মুখস্থ করিয়ে দিয়েছি, টেকনিকে পড়াইছি, মাত্র 20% মুখস্থ করাইছি। তাই ইসলাম মুক্তা, তুমি একটু বলো তো ভাই এরকম আর্টিকেল ক্লাস আগে করছো কিনা? হ্যাঁ, ডি ট্রানজিটিভ, দেখছো আমি বলছি না যে ট্রানজিটিভ যেখানে দুইটা অবজেক্ট অবজেক্ট থাকবে সেখানে মাল্টি বা ডি কি জিনিস একটা হবে, আমার মনে পড়তেছে না। তো বর্ষাচন্দ্র বলছে ডি ট্রানজিটিভ, থ্যাংক ইউ, এখানে হবে কি ডি ট্রানজিটিভ, ডি মানে কি দুই, ডি মানে কি দুই, তার মানে কি ডি ট্রানজিটিভ মানে কি দুইটা অবজেক্ট থাকবে। আচ্ছা, এটা মুক্ত বলো তো এরকম আর্টিকেল ক্লাস আগে কে কে পড়ছো? তাহলে আমি তোমাদের একটা কমেন্ট, যদি একটা প্রশ্ন করি, আর্টিকেল কিসের উপর ডিপেন্ড করে? আর্টিকেল, দেখো একটা প্রশ্ন প্রায় আসে, যেটা আমি তোমাদের সর্বপ্রথম পড়েছিলাম, আর্টিকেল কিসের উপর? সাউন্ডের উপর ডিপেন্ড করে, সাউন্ডের উপর নির্ভর করে, উপর কি নির্ভর করে, নির্ভর, সবসময় কি সাউন্ডের উপর নির্ভর করে। আর সাউন্ড মানে কি ভাইয়া? প্রোনাউন্সিয়েশন। সাউন্ড মানে কি? প্রোনাউন্সিয়েশন। তাহলে আর্টিকেল কিসের উপর ডিপেন্ড করে? প্রোনাউন্সিয়েশনের উপর ডিপেন্ড করে, কিসের উপর ডিপেন্ড করে? প্রোনাউন্সিয়েশনের উপর ডিপেন্ড করে। আচ্ছা, এটা সি না, এস আই এন, পি আর ও প্রো এন ও ইউ এন এস আই এন, প্রোনাউন্সিয়েশন। ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার সবাই? আজকে ক্লাস এখানেই শেষ, কালকে আগামী বিকালে তোমাদের 3